একটা ট্রফি প্যারেড মুহূর্তেই পরিণত হয় বিষাদে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে প্রথমবারের মতো আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একটা ট্রফি জেতেন বিরাট কোহলি। সেই আনন্দই উদযাপন করতে চেয়েছিলেন ভক্তদের সঙ্গে, কিন্তু সে আনন্দযাত্রা যে এভাবে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা কে জানত। আরসিবির ট্রফি প্যারেড পরিণত হয় জনসমুদ্রে। পদদলিত হয়ে মারা যান 11 জন, আহত হন অনেকে। এ ঘটনা গড়ায় আদালতে। তদন্ত কার্যক্রম এখনও চলছে। ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা সহ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জবাবদিহিতার আওতায়ও আনেন আদালত। প্রশাসনের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন এত অল্প সময়ের ঘোষণায় এত বড় ট্রফি প্যারেডের আয়োজন করা হলো তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভক্তদের সঙ্গে আনন্দ উদযাপন করতে গিয়ে এমন দুঃসহ স্মৃতি সঙ্গী করতে হবে তা ভাবেনি ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনার পর শোক জানায় আরসিবি। প্যারেডে আহতদের চিকিৎসার জন্যও সহযোগিতা করছে কোহলির দল। তবে এবার ভিন্ন এক উদ্যোগ নিল আরসিবি। ট্রফি প্যারেডে পদদলিত হয়ে মারা যাওয়া 11 জনের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিহত 11 জনের পরিবারকে 25 লাখ রুপি করে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আর্থিক সাহায্যের বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চিত করে আরসিবি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা উল্লেখ করে, 4 জুন 2025-এ আমাদের হৃদয় ভেঙেছে। আমরা আরসিবি পরিবারের 11 জন সদস্যকে হারিয়েছি। তারা আমাদেরই অংশ ছিলেন। তারাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। তাদের না থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। তাদের শূন্যস্থান কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। তবুও প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি নিহতদের পরিবারকে 25 লাখ টাকা দিচ্ছে। কয়েকদিন আগে আরসিবি কেয়ার্স নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে আহত ও নিহতদের প্রতি সম্মান জানাতে এবং সহমর্মিতার জন্য তৈরি করা হয়েছে। যেখানে তারা জানান, সমর্থকদের পাশে দাঁড়ানো সহ নিহতদের পরিবারের খোঁজ খবর নেয়ার প্রতিক্রিয়া স্বরূপ এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।